সন্ধেবেলার টিফিনে থাকে যদি এই রকম একটি রেসিপি, বাজারে চপ সিঙ্গারা সবই ভুলে যাবে। এতটাই টেস্ট হয় এই রেসিপিটি, বানানো হয় ভীষণ সহজ। আর এই রেসিপিটি বাড়িতে থাকা কয়েকটা জিনিস দিয়ে তৈরি হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকের রেসিপির পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। দারুণ টেস্টি একটি স্ন্যাক্স রেসিপি আজকে শেয়ার করলাম। তাহলে আর দেরি না করে চলুন ঝটপট করে রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের রেসিপির পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে 3টে ডিম নিয়ে নিয়েছি আর ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এবারে আমি এই ডিমগুলোকে একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। আমি এগুলোকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। প্রথমে অর্ধেক করে নিলাম, তারপরে লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। তো এইভাবে করে লম্বা করে সবগুলো ডিমকে আমি কেটে নিচ্ছি। তো বন্ধুরা, সবগুলো ডিমকে আমি কেটে নিলাম আর সবগুলো ডিমকে আমি একই সাইজে কেটেছি। এবারে এদিকে একটা বাটি নিয়ে নিলাম। এই বাটিতে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ। এই বাটিটা মেপে আমি এখানে প্রথমে এক বাটি পেঁয়াজ দিলাম, তো আমি আরও এক বাটি পেঁয়াজ এখানে দিয়ে দেব। আর পেঁয়াজগুলোকে একদমই লম্বা লম্বা করে আর ঝিরি ঝিরি করে কেটে নিতে হবে, পেঁয়াজ যেন মোটা না হয়। এখানে প্রায় 4টে বড় সাইজের পেঁয়াজ আছে আর একদমই মিহি করে আমি পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। এবারে এখানে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি প্রথমে পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ আমচুর পাউডার, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এখানে যদি আপনারা খুব ঝাল করে এটা তৈরি করতে চান তাহলে এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে এবারে খুব ভালো করে মেখে নিতে হবে। আর এই পেঁয়াজটাকে খুব ভালো করে একদমই চটকে মেখে নিতে হবে, যেন একদমই পেঁয়াজটা সফট হয়ে যায়। আর যতটা পেঁয়াজের থেকে জল বেরিয়ে যাবে এই সময়ই যেন বেরিয়ে যায়। খুব ভালো করে আমি পেঁয়াজটাকে চটকে মেখে নিচ্ছি। আর এখানে কোনো রকমই জল দেওয়া যাবে না, পেঁয়াজটাকে একদমই সফট করে নিতে হবে। আর পেঁয়াজের থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু আমাদের এটা তৈরি করতে হবে। এবারে খুব ভালো করে আমি পেঁয়াজটাকে মেখে একদমই সফট করে নিলাম। এবারে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো বেসন। এখানে আমি 1 কাপ, 4 কাপ মেপে 1 কাপ বেসন প্রথমে দিয়ে দিচ্ছি। এবারে এই বেসনের সাথে খুব ভালো করে এই পেঁয়াজটাকে মেখে নিতে হবে। যদি প্রয়োজন হয় তবে আমি এখানে আরও বেসন দেব। আর এখানে কিন্তু আমি আগেও বলেছি একদমই জল দেওয়া যাবে না। আর এই ব্যাটারটাকে একদমই আঠা আঠা করে মেখে নিতে হবে। তো বন্ধুরা, আমি খুব ভালো করে পেঁয়াজটাকে মেখে নিচ্ছি। এখানে আমার আরও কিছুটা বেসন লাগতো, তো আমি এখানে আরও 3 থেকে 4 চামচ মতো বেসন অ্যাড করে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। বেসনটা কিন্তু একটা মাপ আছে, বেসনটা খুব বেশি দেয়া যাবে না, আর খুব বেশি দিলে রেসিপিটি খেতে ভালো লাগবে না। এবারে আমি বেসনটা দিয়ে খুব ভালো করে মেখে নিলাম আর একদমই আঠালো একটা ডো রেডি করে নিলাম। আর এইখানে আমি একদমই জল ব্যবহার করিনি। এবারে এখান থেকে কিছুটা অংশ হাতে নিয়ে নিচ্ছি আর একটা প্রথমে বল তৈরি করে নিয়ে ভেতরে একটু জায়গা করে নিলাম। ভেতরে একটু জায়গা করে নিয়ে যে ডিমটা আমরা কেটে রেখেছিলাম সেই ডিমটা এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে আরও উপর দিয়ে আমি কিছুটা এই ব্যাটার রেডি করে রেখেছিলাম যে দিয়ে দিলাম। দিয়ে আবারও এই মুখটা বন্ধ করে একটা কাটলেটের শেপ দিয়ে নিলাম। তো বন্ধুরা, একটা আমি রেডি করে নিয়েছি, ঠিক এইভাবে করে বাকিগুলোকেও রেডি করতে হবে। তো আমি আরও একটা ঠিক এইভাবে করেই বানিয়ে নিচ্ছি। আবারও কিছুটা অংশ আমি হাতে নিয়ে নিচ্ছি আর ভেতরে একটু জায়গা করে নিলাম। খুব বেশি জায়গা করার প্রয়োজন নেই। উপরে একটুখানি ডিমটা দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু আমি ব্যাটার নিয়ে দিয়ে আবারও একটা তৈরি করে নিলাম কাটলেটের মতো। তো বন্ধুরা, দুটো আমি তৈরি করে নিয়েছি, বেশ খানিকটা এইভাবে তৈরি করে নিয়ে ফিরে আসছি। সবগুলোকেই তৈরি করে নিলাম। এবারে এদিকে আমি কিছুটা তেল গরম হতে দিয়ে দিয়েছি
আর এই তেলে আমি এক এক করে সবগুলোকে ছেড়ে দেব। আর এগুলো সবগুলোকে একদমই লো ফ্লেমে ভাজা যাবে না, সবগুলো মিডিয়াম টু লোতে ভাজতে হবে। আর খুব দেখবেন তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে, খুব বেশি সময় লাগে না এগুলো ভাজতে। তো আমি এক এক করে সবগুলো দিয়ে দিলাম। এবারে উল্টে পাল্টে দুই পাশটাকে একদমই গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ভীষণ ক্রিস্পি হয় এগুলো, ভেতর থেকে সফট আর বাইরে থেকে ক্রিস্পি, খেতে হয় দারুণ টেস্ট। একবার হলেও রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। এবারে আমি এক এক করে সবগুলোকে উল্টে দিলাম বন্ধুরা, আর উল্টে দিয়ে সবগুলোকে একদমই লাল লাল করে ভেজে নিলাম। এইগুলোকে আমি নামিয়ে নিচ্ছি আর বাকিগুলোকেও সেমভাবে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আজকে এই পেঁয়াজ ডিমের কাটলেট রেসিপিটি। আজকের এই পেঁয়াজ ডিম চপ বলতে পারেন বা পাকোড়া বলতে পারেন, যে কোনো কিছুই এই রেসিপির নাম দেওয়া যেতে পারে। খেতে হয় দারুণ টেস্ট। এই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখার অনুরোধ রইল। আজকের রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না, এ ধরনের রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আজকের মতন এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন তাহলে আসি বন্ধুরা।